আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। সেখানে নাকি আলোচনা হয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দিতে হবে। যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র কিন্তু এখনো চলছে। এর আগে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগ ফিরে আসার একটি চক্রান্ত ছিল, তারপরে জাতীয় পার্টির কাঁধে ভর করে ফিরে আসার চক্রান্ত ছিল, এখন আবার স্বতন্ত্র লীগ নামে আওয়ামী লীগ নির্বাচন করার পায়তারা করছে। আমার ভাই সরোয়ার তুষারের সাথে আমার কথা হয়েছে, তারা একটি বিষয়, তারা তো বিপ্লবী, তাদের দলটাই তো বিপ্লবী, তারা একটি বিষয় আসলে কথা বলছে না। এখানে হাদি ভাই আছেন, তিনিও বলছেন না। সেটা হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের নেতারা ছিল, এরা নাকি স্বতন্ত্রভাবে 300 আসনে প্রার্থী দেবে। আমি কয়েকজন উপদেষ্টার সাথে কথা বলেছি, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি যে আওয়ামী লীগ যেহেতু সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং কোন আওয়ামী লীগের নেতা যাদের পদ আছে, এই নেতারা কোনোভাবেই আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ এদের উদ্দেশ্য আগামী নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনটা সুষ্ঠু করা না, বরং নির্বাচনটা বানচাল করা। আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। সেখানে নাকি আলোচনা হয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দিতে হবে। এখন প্রধান উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, আপনি তো সবার কাছে বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু এই কথা তো বলছেন না যে আওয়ামী লীগের পদধারী কোন নেতা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগকে যদি আপনি সুযোগ দেন, এই পদধারী নেতাদেরকে, তারা এমন ধরনের অরাজকতা সৃষ্টি করবে, এমন ধরনের পরিবেশ তৈরি করবে, ছাত্রলীগ যুবলীগ কিন্তু ওর পিছনে হাঁটবে, ওই নেতার পিছনে নির্বাচনটা আর করতে পারবেন না। এক ধরনের অরাজকতা সৃষ্টি হবে এবং আরেকটি 1-11 সৃষ্টি হবে। সুতরাং সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমার আহ্বান, কোন আওয়ামী লীগের পদধারী নেতা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, ফ্যাসিবাদ এবং তার দোসররা অংশ নিতে পারবে না, যারা দামি নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে তারা অংশ নিতে পারবে না। এ বিষয়ে সকল রাজনৈতিক দল বিপ্লবী শক্তিকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে এবং আমি ভয়েস নেটওয়ার্কের প্রতি শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।